আসসালামু আলাইকুম, কি অবস্থা? লাস্ট মান্থে মাত্র 2,12,000 ভিউজ এবং 2,000 সাবস্ক্রাইবার গেইন করা এই চ্যানেলটার নাম হোসেইন টেক। নাম্বারগুলো শুনে আপনার কাছে মনে হতে পারে চ্যানেলটা ছোট অথবা মোটামুটি সাকসেসফুল, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। 2019 সাল থেকে চ্যানেলটা আমি ফলো করে আসছি এবং একটা ব্যাপার আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, নতুন ইউটিউবারদের ফলো করার জন্য এই চ্যানেলটা একটি আইডিয়াল স্ট্যান্ডার্ড হতে পারে। আরাফাত ভাই তার চ্যানেলে এমন কিছু ব্যাপার মেনটেন করেন যা মিডিয়াম লেভেল হওয়ার পরেও তার চ্যানেলটা ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক অ্যান্ড ইমিটেবল চ্যানেলস ইন বাংলাদেশ। আরেকটু রিসার্চ করার পর দেখলাম 3টা পয়েন্ট রয়েছে যা তাকে বাংলাদেশের অন্যান্য টেক ইউটিউবারদের থেকে আলাদা এবং ব্যতিক্রম করছে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখন ডলার আসতেছে, তার মানে এই না যে ওই ডলার আপনার হাতে এমনি এমনি টাকা হয়ে চলে আসবে। রিসেন্টলি ক্রিস্টিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খোলার পরে অনেকে দেখি মিস্টার বিস্টের সাথে তুলনা করতেছেন। চ্যানেল কিছুদিন আগে মনিটাইজ হয়েছে হয়তোবা, তারা কিছুদিন আগে ইউএস এর ট্যাক্স নিবন্ধন। নাম্বার 1, অথেন্টিক কন্টেন্ট। টেক চ্যানেল হলেও এই চ্যানেলে আপনি ইউটিউব রিলেটেড টিউটোরিয়াল ভিডিওই বেশি দেখতে পাবেন। তবে তার চ্যানেলটা আলাদা কেন জানেন? অন্যান্য ইউটিউবার যারা টিউটোরিয়াল ভিডিও আপলোড করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই 3-4টা টপিকের উপরই বারবার ভিডিও দেন, যেমন হাউ টু গেইন মোর সাবস্ক্রাইবার্স, হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল। আর এই ধরনের টপিকের উপর ভিডিও দেখতে দেখতে একজন অডিয়েন্সের বোরিং ফিল করা খুবই স্বাভাবিক। কিন্তু আরাফাত ভাই তার চ্যানেলে এইসব রিপিটেটিভ ভিডিও খুব একটা আপলোড করেন না। আমি বলছি না যে এই টপিকগুলোর উপর ভিডিও তৈরি করা মানেই রিপিটেটিভ বা বিরক্তিকর। বেশিরভাগ সাকসেসফুল ক্রিয়েটররাই তাদের ইউটিউব টিউটোরিয়াল চ্যানেলে এই টপিকের উপর রেগুলার ভিডিও দেন। তবে আরাফাত ভাই প্রুফ করেছেন কেবলমাত্র এই ধরনের টপিকের উপর ডিপেন্ড না করেও সাকসেসফুল হওয়া যায়। আপনি তার চ্যানেলের ভিডিওগুলো চেক করলেই দেখবেন এইসব বেসিক টপিকের ভিডিও একদম হাতে গোনা। আর এই কারণে তার জনপ্রিয়তা কিন্তু আরও বেড়েছে। সস্তা ভিউজ বা ট্রেন্ডিংয়ে থাকার জন্য পপুলার কন্টেন্টের পিছনে তিনি খুব একটা ছুটেননি। সেই তুলনায় নেসেসারি এবং প্রবলেম সলভিং কন্টেন্টের উপর তিনি জোর বেশি দিয়েছেন। বেসিক টপিকগুলোর উপর আপনি প্রচুর ইউটিউব টিউটোরিয়াল দেখতে পাবেন, তার কোনোটা আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে ইউটিউব টিপস নিয়ে যদি ইন্ডিভিজুয়াল এবং ডিস্টিংটিভ টাইপের ভিডিও আপনি খুঁজেন তাহলে দিস চ্যানেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট। নাম্বার 2, ন্যারেশন টু অডিয়েন্স। এই ব্যাপারটার কথা আমি এর আগেও সোহাগ ভাইয়ের চ্যানেল অ্যানালাইসিসের ক্ষেত্রে বলেছিলাম। দেখুন, টেক চ্যানেল বা ইউটিউব টিউটোরিয়াল চ্যানেলগুলোর ভিডিওর এন্টারটেনমেন্ট ভ্যালু অন্য টপিকের ভিডিওগুলো থেকে একটু কম থাকে। তাই আপনার ন্যারেটিভ স্টাইল যদি একটু স্লিপ করে তাহলে খুব সহজেই অডিয়েন্সরা বোর হয়ে যাবেন। এই প্রবলেমটা মিনিমাইজ করার জন্য আরাফাত ভাই চমৎকার একটি টেকনিক ব্যবহার করেন। তার ভিডিওগুলো যখন আপনি দেখবেন তখন আপনার মনে হবে তিনি যেন আপনার সাথে, অর্থাৎ অডিয়েন্সের সাথে সরাসরি কথা বলছেন। যে কোনো একটি কোশ্চেনের আনসার বা সলিউশন তিনি এমনভাবে দিবেন যা একটি 1-to-1 কনভারসেশনে পরিণত হয়। ফর এক্সাম্পল, এই ভিডিওটা একবার দেখুন। হয় এআই দিয়ে ভিডিও তৈরি করছে, অথবা তারা এআই দিয়ে অডিও তৈরি করছে, অথবা তারা এআই দিয়ে স্ক্রিপ্ট তৈরি করছে, অথবা তারা এআই দিয়ে ভিডিও, অডিও, ফটো, স্ক্রিপ্ট সবই তৈরি করছে। দ্বিতীয় প্রশ্ন আপনাদের, যে এআই দিয়ে চ্যানেল মনিটাইজ হবে কিনা? অফকোর্স এআই দিয়ে চ্যানেল মনিটাইজ হবে। এআই রিলেটেড ভিডিও মনিটাইজ হবে কিনা সেটা নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন তা আসলে মনে হবে অডিয়েন্সের সাথে কোনো একটি কনভারসেশন। কোনো বাড়তি কথাবার্তা বা ইন্ট্রোডাকশন ছাড়াই সিম্পল কিন্তু ইফেক্টিভ ওয়েতে তিনি কনভারসেশন করে যাচ্ছেন। আমি বাংলায় অনেক ইউটিউব টিউটোরিয়াল ভিডিও দেখেছি এবং একটা ব্যাপার তো শিওর যে ন্যারেটিভ স্টাইলের দিক থেকে আরাফাত ভাই ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ইউটিউবার। নাম্বার 3, কনসিস্টেন্সি। ওকে, কনসিস্টেন্সি কথাটা শুনলেই আমরা যেটা মনে করি তা হলো রেগুলার ভিডিও আপলোড করা, অর্থাৎ নির্দিষ্ট একটি স্কেডিউল মেনটেন করে ভিডিও পাবলিশ করা। তবে আরাফাত ভাইয়ের ভিডিওগুলো যদি আপনি একটু চেক করেন তাহলে কনসিস্টেন্সি কথাটার একটি ব্রড মিনিং আপনি দেখতে পাবেন। তিনি রেগুলার ভিডিও তো অবশ্যই দেন, তবে তার পুরো চ্যানেলে আপনি একটি কনসিস্টেন্ট ভাইব দেখতে পাবেন। যেমন তার ভিডিওর থাম্বনেইলগুলো নির্দিষ্ট একটি কালার প্লেট, অর্থাৎ সবসময় গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের হয়। থাম্বনেইলে তার ফেসটা সবসময় থাকে এবং টেক্সট ব্যবহারের ক্ষেত্রেও তিনি একই রকম কনসিস্টেন্ট। তার ভিডিওর টাইটেলগুলো যতটা না কিওয়ার্ড বেসড তার চেয়েও বেশি অডিয়েন্সের মনে কৌতূহল জাগানো কথা ফোকাস করে লেখা হয়। সস্তা জনপ্রিয়তার জন্য গাদাখানেক শর্টস ভিডিও তিনি আপলোড করেননি। অর্থাৎ যেই কথাটা আমি এখানে বলতে চাচ্ছি তা হলো কনসিস্টেন্ট মেনটেন করবেন, এর মানে হলো কেবলমাত্র রেগুলার ভিডিও আপলোড নয়। আপনার চ্যানেলের পুরো থিম বা অ্যাপ্রোচ দেখে অডিয়েন্সরা যেন বুঝতে পারেন এটি একটি টেক বা ইউটিউব টিউটোরিয়াল চ্যানেল। আপনি নিজে একবার কম্পেয়ার করে দেখুন তো কোন চ্যানেলটা আপনাকে ইউটিউব টিউটোরিয়াল চ্যানেলের প্রপার ভাইব দিচ্ছে। নিশ্চয়ই এইটা। তাই অডিয়েন্সরা যখন তার চ্যানেলে ল্যান্ড করবেন তখন তারা নিশ্চিত থাকেন যে তারা সঠিক জায়গাতেই এসেছেন। একদম প্রথম থেকেই আরাফাত ভাই তার চ্যানেলে এই অ্যাপ্রোচটা মেনটেন করে আসছেন, যার কারণে তিনি সবসময় দর্শকদের কাছে ইউনিক। ছোট একজন ইউটিউবার হিসেবে আপনি যদি কোনো চ্যানেল ফলো করতে চান তাহলে হোসেইন টেক আপনার জন্য একটি আদর্শ উদাহরণ হতে পারে। আর এই ক্ষেত্রে আপনার মতামত যদি অন্য কিছু হয় সেটা অস্বাভাবিক নয়, কমেন্ট করে সেটা আমাদের জানান। সো টাইম ফর গুড বাই, আল্লাহ হাফেজ।
পড়ে যাচ্ছিলাম।